আমন ধান অলরেডি পানির নিচে তলিয়ে আছে এবং একদম বিনষ্ট হয়ে গেছে। রান্নাঘর পর্যন্ত পানি ঢুকছে। আর কতদিন থাকবো এরকম করিয়ে, তাহলে জীবন বাঁচে? বিগত এক সপ্তাহ থেকে আমার বিদ্যালয়ে সঠিকভাবে পাঠদান হচ্ছে না। তিস্তার তীরবর্তী গ্রামগুলোতে এখন পানি আর পানি। রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল সব জায়গায় চিত্র একই। মানুষ চলাচল করছে ভেলা অথবা নৌকায়। এই জনপদে গত কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় ৩০০ মিলিমিটার। নীলফামারী জেলার ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নই তিস্তার তীরবর্তী বন্যা কবলিত এলাকা। উজানের ঢলে এবং কয়েকদিনের ভারী বর্ষণে প্রায় সবকটি ইউনিয়নের অধিকাংশ গ্রামই এখন পানিতে নিমজ্জিত। এছাড়া নদী তীরের বাঁধ ভাঙার প্রবণতাও বাড়ছে আশঙ্কাজনক হারে। নদী ভাঙনের ফলে ২৫ গ্রামের প্রায় ১০,০০০ পরিবার রয়েছে চরম ভোগান্তিতে। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে সর্বত্র। উঁচু স্থানে বা বাঁধে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ভাঙন ঠেকানো না গেলে এবার তারা একেবারে নিঃস্ব হয়ে যাবেন। টেপাখড়ি বাড়ি থাকি আমরা এটা নদীর পাড়ে পাড়ে বাদ চাই আমাদের সরকারের কাছে অকুল অবদান। আমাদের গরু বাছুর ভাসি যাচ্ছে, খ্যার খড়ি নাই, কি খোয়াই, আমরা নিজেও খাওয়ার পাইছি না। মানুষ দুনুষ খুবই কষ্টকর। সরকার যাতে আমাদের দেখে। আমাদের চুলা টুলা সব ডুবে গেছে, আবার রান্নাঘর পর্যন্ত পানি ঢুকছে। বাচ্চা কাচ্চার সর্দি জ্বর, আমরা বাড়ি থেকে রাস্তা বের হতে পারছি না। চিরা খেয়ে আছি, সকাল থেকে না খেয়েছি বাচ্চা নিয়ে। ভাত রান্নার কোনো ব্যবস্থা নেই, চুলার পানির জমছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। সন্তানদের সমস্যা হচ্ছে, বেড়া করা নিতে পারছে না, ওরা খুবই সমস্যা, ওদের সর্দি লাগতেছে, জ্বর লাগতেছে। আমাদের টিউবওয়েল তলে গেছে, আমরা খুবই অসহায়। আমাদের বাড়ি ঘর ভাঙি যাচ্ছে বাবা, আমরা বাড়িতে থাকির পাই না। ১ মাস হচ্ছে পানি, আর 15 দিন তো এখন নাগা আছে পানির মধ্যে। ঘর হাতে বাড়ি হবার পাইছি না, আর কতদিন থাকবো এরকম করিয়ে, তাহলে জীবন বাঁচে? আমার বিদ্যালয়টি বন্যা কবলিত এলাকায় অবস্থিত। বিগত এক সপ্তাহ থেকে আমার বিদ্যালয়ে সঠিকভাবে পাঠদান হচ্ছে না। আমরা শিক্ষক আসতে পারছি নৌকাযোগে, ছাত্রছাত্রী এই পানির মধ্যে স্কুলে আসতে পারতেছে না। ৫ থেকে ১০,০০০ পরিবার ইতিমধ্যে ১ মাস থেকে পানিবন্দী এবং কয়েক হাজার হেক্টর কৃষি জমি, ধানি জমি, আমন ধান অলরেডি পানির নিচে তলিয়ে আছে এবং একদম বিনষ্ট হয়ে গেছে। পানি কমলেই দ্রুত ভাঙন এলাকাগুলোতে মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। উজানে বৃষ্টি হওয়ার কারণে বেসিক্যালি পানিটা চলে আসছে তিস্তা নদীতে। তো তিস্তা নদী বর্তমানে পানি কমতেছে। আর আমার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে ৪০ কিলোমিটার, এর মধ্যে আপাতত কোনো ভাঙন নাই, কোনো ভাঙন পরিলক্ষিত হচ্ছে না। আর যদি কোনো ধরনের ভাঙন দেখা দেয় তা আমরা প্রস্তুত আছি, জরুরি ব্যবস্থা গ্রহণ করব। আর আমাদের পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া, জেলা প্রশাসন সবাই ডাটা শেয়ার করতেছে এবং লোকজনকে অবহিত করতেছে, এবং কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হলে আমাদের অবহিত করতেছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।